অর্থাৎ আমরা যে ঈদ উদযাপন করি কোরবানির দিন, ঈদের দিনের আগের দিন 10 জিলহজের আগে যে দিনটা নবম জিলহজ, এটা হলো আরাফা। যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন। আরাফার ময়দানে অবস্থান, এটা হজের রুকনের মধ্যে অন্যতম একটা রুকন। কেউ যদি এদিন আরাফার দিনের নির্দিষ্ট সময় আরাফাতের ময়দানে অবস্থান না করেন, তার হজ হবে না। আরাফার দিনের রোজার ফজিলত কতটুকু? সাধারণত 10 জিলহজের যে 10টি দিন, যে 10টি দিনের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10টি দিনের যে ফজিলত রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক একটি রোজার বিনিময় এক এক বছর নফল রোজার সওয়াব, এবং এক একটি রাত্রের বিনিময়, এক একটি রাত্রের নফল ইবাদতের বিনিময় এক এক বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এবং আরাফার দিনের রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে বলেছেন যে সাওমু ইয়াউমি আরাফা আইয়ুকাফিরা ইন্নী আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে ইয়াউমি আরাফার দিনের রোজার সওয়াব হলো এরকম যে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা এই দিনের রোজার বিনিময় পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবে। পূর্বের এক বছরের গুনাহ মাফ হয় সেটা তো আমরা বুঝতে পারি, কিন্তু পরবর্তী এক বছরের গুনাহ মাফ হওয়া দ্বারা উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে এর দ্বারা আল্লাহ তাআলা একটি বছর তাকে অমার্জনীয় গুনাহ থেকে হেফাজত করবেন। অন্যত্র একটি হাদিসে এসেছে যে আরাফার দিনের রোজা হলো 10,000 দিনের সমান। 10,000 দিনের রোজার সমান হলো আরাফার দিনের রোজা। আর আরাফার দিনের রাত্রের ইবাদত হলো 10,000 রাত্রের ইবাদতের সমান। অথচ দেখা যায় পবিত্র ঈদুল আজহা, কোরবানির দিনের আগের এই রাত্রিতে আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন গান বাজনা ইত্যাদির মধ্যে কাটিয়ে দিই। এমনকি এশার নামাজ, ফজরের নামাজ আমাদের দ্বারাই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই উম্মাহকে হেফাজত করুক এবং আরাফার দিনে রোজা রাখার আর আরাফার রাত্রে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করুন।